মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল কথা বলেছেন, উনি এই অসত্য কথা, মিথ্যা কথা বলেন। এটা তৃণমূল সুপ্রিমো এই কথাগুলো বলেন। এখন আপনারা উনি যে কথাগুলো বলেন, উনি হচ্ছেন আমাদের রাজ্যে, তিনি বিজেপিকে নিয়ে এসেছিলেন। ওনার মুখে কথা মানায় না। এই জন্যই আরএসএস পরিচালিত বিজেপির সঙ্গে প্রথম নির্বাচনী জোট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে প্রথম তৃণমূল কংগ্রেস বিজেপি জোট করেছিল, বিজেপিকে জিতিয়েছিল। এখনো অনেক দেয়ালে দেখা যাবে 98 সালে তৃণমূল কংগ্রেস বিজেপি সমর্থিত প্রার্থীকে ভোট দিন। মমতা ব্যানার্জির মুখে কথা মানায়। 42টা লোকসভা কেন্দ্রে আসন ঘোষণা হয়েছে, সিট তার প্রার্থী ঘোষণা করেছেন উনি। 3 জন আছেন এখনো হচ্ছে যারা রাজ্য বিধানসভাতে বিজেপি এমএলএ বিধায়ক, তারা এবারে তৃণমূলে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজ্যে বিরোধী দলের নেতা, তৃণমূলের নেতা ছিলেন মুকুল রায়, তৃণমূল দলটা তৈরি করেছিলেন। গত বিধানসভা নির্বাচনে তিনি ওখানে ছিলেন বিজেপিতে, এখন তৃণমূলে। তো উনি তো বলেছেন যে যা তৃণমূল তাই বিজেপি। এটাই ঠিক। আমাদের রাজ্যে যে মেরুকরণ করা, বাইনারি করা, কর্পোরেট নিয়ন্ত্রিত দুটো দল বিজেপি এবং তৃণমূল। ইলেকশন বন্ডে সবচেয়ে বেশি টাকা খেয়েছে বিজেপি, 6000 কোটি টাকার উপরে। আর আঞ্চলিক দল হিসেবে উনি কালীঘাট, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এরা কর্পোরেট নিয়ন্ত্রিত দল। কর্পোরেট বামপন্থীদের ভয় পায়, কারণ লোকসভাতে বামপন্থীরা সবসময় দেশ বিক্রির বিরুদ্ধে, নীতির দেশে কয়লা, ইস্পাত থেকে শুরু করে সব বেসরকারীকরণের বিরুদ্ধে, ব্যাংক, বিমা বেসরকারীকরণের বিরুদ্ধে, শিক্ষা, স্বাস্থ্য সব বেসরকারীকরণের বিরুদ্ধে বামপন্থীরা সবসময় বিজেপি সরকারের নীতির বিরোধিতা করেছে। রাজ্যে যদি বামপন্থীদের শক্তি দুর্বল হয়, তৃণমূল এবং বিজেপি যা দুটোকেই পরিচালনা করে আরএসএস, পরিচালনা করে আরএসএস এর এ টিম আর বি টিম, তারা পশ্চিম বাংলাতে এই প্রচার তো করে, এই প্রচার তো করছে। সুবিধা হবে না, মানুষ তার জীবনে অভিজ্ঞতা দিয়ে আগেও করেছে, কিন্তু মুখোশ খুলে পড়েছে, ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। আমি বলবো এসবের বিরুদ্ধে এই লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচন মণ্ডলীকে, অধিবাসীদেরকে, বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক, শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষকে, এই যে তিনি গতকাল যে জনসভায় ভাষণ দিয়েছেন, তার যে এই যে ভাষণের অভ্যন্তরের যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই কেন্দ্রে বামপন্থীরা জয়যুক্ত হবে। মানুষ প্রস্তুত হচ্ছে। বামপন্থীরা মানে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, শিক্ষক, কর্মচারী, ধর্মনিরপেক্ষ মানুষ, দেশপ্রেমিক মানুষ, সংবিধানকে যে মানুষ মানে, সম্প্রীতির প্রশ্নে, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এককাট্টা হচ্ছে। এই জন্য আমার আবেদন সকলের কাছে যে তৃণমূল এবং বিজেপি, আজকে উনি বলে গেছেন, কালকে ওনারা আসবেন দিল্লি থেকে, এনারা এবং ওনারা তারা মানুষকে ভাগ করতে চাইবে। আর আমি বলছি, বামপন্থী প্রার্থী হিসেবে বলছি, বামপন্থী দলগুলোর পক্ষ থেকে বলছি, ধর্মনিরপেক্ষ মানুষগুলোর পক্ষ থেকে বলছি যে আপনারা আপনাদের মতামত তৈরি করুন, সমস্ত ঐক্যবদ্ধ হন, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করুন। এই বিভেদ পন্থা যে নীতি, উস্কানিমূলক যে নীতি, ভয় দেখানো যে নীতি, সেই নীতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান।